ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। দেখুন আজকে আমি মুড়ি পুরো কম্বল ফম্বল দিয়ে মুড়ি দিয়ে পুরো বসে আছি। আজকে প্রচণ্ড ঠান্ডা তার উপর কাশিও হয়েছে আমার এত। তো এখন এই যে ব্রেকফাস্ট খাচ্ছি, এটা কি বলুন তো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটাকে। এটা হচ্ছে হেপি। আমি তো সচরাচর স্যুপই খাই না, মানে স্যুপওলা খাই না, কিন্তু আজকে একটু স্যুপ করলাম। এত গরম না, স্যুপটা পেটে পড়লেও গরম গরম পড়বে। আজকে এইটা করলাম আপনাদের সামনে না অনেক করেছি, এখন খাচ্ছি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখন দুবার চা খেলাম। সকালে একটা খেয়েছি, ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, কারণ ছেলের পরীক্ষা চলছে। কালকে এসএসটি হলো, আজকে সংস্কৃত হচ্ছে। এতক্ষণে পরীক্ষা হয়ে গেছে, হয়তো 10টা বেজে গেছে, মানে হয়ে গেছে পরীক্ষা ওদের। তারপরে ওদের স্কুল হয়ে যেরকম টাইমে ছুটি হয় ওরকম টাইমে ছুটি হবে। তো অন্য সময় হলে পাঠাতাম না, কিন্তু এখন পাঠাবো কারণ পরীক্ষা না, তাই জন্য পাঠাতেই হচ্ছে। আর সকালে ওকে আমি ওই যে বাটার দিয়ে একটু গোলমরিচ, একটু বিট নুন দিয়ে একটু পাস্তা করে দিয়েছি। খেয়েও গেছে, প্লাস নিয়েও গেছে। ও বললো মা খুব ভালো হয়েছে। আর চাই না কি পরীক্ষা দিচ্ছে, বললো তো এসএসটিটা ভালো হয়েছে, আর সংস্কৃতটা কী হবে জানি না। সংস্কৃত তো কিছুই পড়ে না, কালকে রাত্রিরে একটু জাস্ট পড়লো, কী হবে জানি না, দেখা যাক কী হবে। তো আপনারা সকলে কেমন আছেন বলবেন। অনেক দিন আপনাদের সামনে, আমি তো এখন শর্টসই করি, ভিডিও খুব কম করি। ছেলের পরীক্ষা, তারপর ঠান্ডা, মানে জড়সড় হয়ে গেছি পুরো, তাই জন্য ভিডিও করা হয় না আপনাদের সঙ্গে। তাই আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, অন্তত 500 করে দিন আমাকে। আমি তো আপনাকে বারবার করে বলছি, প্লিজ করে দিন, কারণ আমার 500টা খুব জরুরি। আপনাদের ভালোবাসাতেই আমি এগোচ্ছি, কিন্তু আরেকটু আমাকে ভালোবাসা বাড়িয়ে দিন। সরি একটু খাচ্ছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালো লাগবে না, ওই জন্য মানে খেতেই আপনাদের সামনে বলছি। আর ঠান্ডা যা পড়েছে, আপনাদের কোথায় ঠান্ডা বেশি হয়েছে। ঠান্ডা তো সব জায়গায় পড়েছে, মানে কোথায় আপনাদের বেশি ঠান্ডা, কত ডিগ্রি একটু বলবেন। আর আমার ফোনে তো দেখাচ্ছে আজকে বৃষ্টি হবে, জানি না হবে কি না। ছেলেকে তো পুরো প্যাকড করে পাঠিয়েছি, এখন জানি না কি হবে না হবে। তো আপনারা সকলে কেমন আছেন একটু জানাবেন। আমি তো পুরো জড়সড় হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, বিছানা ছাড়া উঠতেই পারছি না। ও চলে যাওয়ার পর আবার একটু শুয়ে পড়েছিলাম। আমার বর বেরিয়ে গেছে, পাচ্ছি না আমি, আর সত্যি কথা বলছি, পাচ্ছি না একদমই। যাই হোক, তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। আজকে সাবস্ক্রাইবের জন্য বারবার করে আপনাদের বলছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, না তো খুব অসুবিধা হচ্ছে। আপনাদের জন্য হাত জোড় করছি, বুঝতে পারছি না, এই যে হাত জোড় করছি আপনাদের সামনে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে। আর কি বলবো, আপনারা আমার মানে ফ্যামিলি, আমি জানি
আপনাদেরকে বলবো না তো কাকে বলবো বলুন? প্লিজ আমি হাত জোড় করছি আপনাদের সামনে, একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে, যাতে আমি মোটিভেটেড পাই একটু। আমি জানি আমার ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগছে না বলে সাবস্ক্রাইব করছেন না, কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে। আমি তো অ্যাকচুয়ালি কোথাও যাচ্ছি না যে ওখানকার ভিডিওস আবার ডালবো, যদি কোথাও যাই আমি ডালবো, কিন্তু ঘরে বসে কত আর ভিডিও করা যায় ওইভাবে। অনেকজন করে বটে, কিন্তু আমি তো করতে পারি না ওইভাবে, জানেনই তো আমার কিছু প্রবলেমস আছে। তাই জন্য বলছি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সামনে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর সবাই সুস্থ থাকবেন। ঠান্ডাতে যত সম্ভব না বেরোনোর চেষ্টা করবেন। আমার ছেলেকে তো বাধ্য হয়ে পাঠিয়েছি পরীক্ষার জন্য, যদি পরীক্ষা না থাকতো আমি পাঠাতাম না, বিশ্বাস করুন। তাতে কামাই হলে কামাই হোক, ছেলেটা তো সুস্থ থাকতো না। যাই হোক, তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলের পরিবার। যারা অফিসে যাত্রী তাদেরকে তো কিছু বলারই নেই, তারা তো যেতেই হবে, যেরকম আমার হাজব্যান্ড যেতেই হবে, আর কিছু করার নেই তাদেরকে। কিন্তু বাচ্চাদের কথা স্পেশালি বলছি, বাড়িতে সুস্থ রাখবেন। আর সর্দি কাশি জ্বর এগুলো খুব হচ্ছে আমাদের বাড়িতে, ঘরে ঘরে সবার হয়েছে, প্রত্যেকের হয়েছে। এই জন্য আপনাদের কাছে একান্ত কাম্য যে সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, সকলে পরিবারের সঙ্গে থাকবেন, আর কিছু বলার নেই। আর আমাকে যদি একটু বোন মনে করেন বা দিদি মনে করেন, তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে এই পর্যন্তই রইল, আমি আবার আসবো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি।